পর অবশেষে সবাইকে নিয়ে চলে এলাম একদম বাড়িতে। বাড়িতে আসা মাত্র আমার মা কিন্তু বরণ ডালা নিয়ে একেবারে রেডি, তার বড় জামাই মেয়েকে বরণ করার জন্য। মায়ের বরণ করা শেষ হলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে আমার জামাই, আমার এই মাসি আর মেশো, যাদেরকে আমরা সুন্দর করে বরণ করেছিলাম জামাই ষষ্ঠীর জন্য। কি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না? যাই হোক, এদিকে কিন্তু আমাদের বরণ করা শেষ হলে একে একে সবাই কিন্তু চলে আসে আমাদের বাড়িতে। যেমন ধরো বড়দি, শেষদি, মেজদি আর সাথে বৌদিও। সবাইকে মা সুন্দর করে বরণ করার পরে মা ফাইনালি পেয়ে যায় মায়ের জামাই ষষ্ঠীর সব গিফট। আর কি কি গিফট পেয়েছে না পেয়েছে সেগুলো তোমরা অলরেডি সবাই দেখেই নিয়েছো, যার কারণে আমি তোমাদেরকে আর সেগুলো আলাদা করে বললাম না। তবে চলো এবার মূল কথায় আসা যাক, যে আমার সব দিদিরা মাকে খুব ভালো ভালো গিফট দিলে আমি আমার মাকে ঠিক কি দিয়েছি। তো প্রথমেই আমি সবাইকে একটা কথাই বলবো, এটা হলো জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীতে শাশুড়িকে উপহার দেওয়ার কর্তব্য কিন্তু জামাই মেয়েরই থাকে। আর আমি যেহেতু এখন এই বাড়ির মেয়ে আছি, তাই আমার কোথাও একটা মনে হয়েছিল এখনকার জন্য আমি মায়ের গিফটটা স্কিপ করলেও চলে। মানে আজকের গিফটের কর্তব্যটা না হয় জায়মুদের উপরই থাকে, তবে গিফটের দায়িত্ব জায়মুদের উপরে দিলে বাড়ির ছোট মেয়ে হয়ে আমার তো কিছু না কিছু কর্তব্য থাকে। তাই আমি মাকে কোনো আলাদা গিফট না দিয়ে আমি বাড়িতে অনুষ্ঠানের কিছু হালকা পাতলা দায়িত্ব নিয়েছিলাম, যার কারণে আমার মা বেশ খুশি। আচ্ছা, তোমাদের কি মতামত? আমি কি বাড়ির অনুষ্ঠানের হালকা পাতলা দায়িত্ব নিয়ে ঠিক করেছি, নাকি আমার মাকে কোনো গিফট দেওয়ার প্রয়োজন ছিল? তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি গিফট দেওয়ার ভোটটা বেশি আসে, তবে কিন্তু আমার মাকে আমি মায়ের পাওনা গিফটটা দিয়েই দেব। তাই আর বেশি দেরি না করে ঝটপট কিন্তু কমেন্টে জানাও। আজকের জন্য এইটুকুই, বাই।